এই লাগাতার বেনামাজি জিন্দেগি একদিন তোমারে ফেরেশতা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। বেপর্দা নারীকে বইলো, বেহায়া নারী বেপর্দা নারীরে বইলো, বোন তোমার এই বেপর্দা জিন্দেগি চলতে চলতে একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি। কারে দেখাইছো রূপ? কারে দেখাইছো যৌবন? নিজের শরীর কারে দেখাইছো? তোমার বাপের দেওয়া শরীর? তোমার যৌবন তোমার আব্বাই দিছে, না রাস্তার ওই নর্থ অপদার্থ বখাটে পুরুষরা দিছে? রাস্তার বেড়ইত্রে দেখানোর জন্য আল্লাহ শরীর দিছিল, স্বাস্থ্য দিছিল, যৌবন দিয়েছিল? জীবন মানে শুধুই মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ভাত, মাছ, চাল, ডাল, টেলিভিশন, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বন, চা, বিস্কুট, এরই নাম যদি জীবন হতো ভাইয়া, তো এত ওলামায়ে কেরাম বছরের পর বছর যুগ যুগ ধরে কেন বলতেছে? তোমাদের হালাত হলো এই পরিমাণ অভিশপ্ত হয়েছ যে বাবাই কোনোদিন তোমার 24 ঘন্টার নাফরমানির পরেও তোমার বাপে কোনোদিন তোমারে ফিরাইতে কদ্দুর কাঁদে না, মা কাঁদে না, এলাকার কেউ তোমগরে নিয়ে কাঁদে না। দিন রাত নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, নাচ, গান, একটা সেজদা দাও না, এক ওয়াক্ত নামাজ পড়ো না। আহারে বাবা, কেউ ডাকে না তোমারে, কেউ ফিরাইতেও চায় না। যাহারে এই লোকটা তো পচে যাইতেছে, এই ছেলেটা এ তো জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আহারে তারে কে বাঁচাবে? এত বড় লানত করছে তার উপরে, খোদার লানত, কেউ তারে ডাকে না। কই মা, কই বাবা, কই আপনজনরা কোথায়? কেউ নাই তার জন্য। কেউ ছেলে পেলেদের দিকে দেখেন, এটা ছেলে পেলেদের দিকে তাকাইলে আমার এটা মনে হয়, আরে তার তো আসলে কোনো অভিভাবক নাই। নাই তো কোনো অভিভাবক থাকলে তো দিন রাত এভাবে নারী, ছবি, মোবাইল দেখতে পারে না। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের সময় আমার পুরো মনে আছে, আমাদের বাসার পাশে এক বাসায় ক্যারাম বোর্ড খেলতো না, তো আমাদের ওই ভাইয়ের বাসায় আমি গেছি, ক্যারাম বোর্ড খেলতাম। খেলতেছি মানে খেলা শুরু করছি ক্যারাম বোর্ড, এমনি এমনি টোক্কা দিয়ে খেলে যে এই আমার আব্বা, আমি তো আর মনোযোগ দিয়ে খেলতেছি, আব্বা পিছন যাইয়া দাঁড়াই দিছি। কত নলে 15 মিনিট পরে পিছন ফিরে দেখে এই যে ধরছে, ধইরা বাসাত নিয়ে দিছে ফিরা। আর কোনোদিন যাইনি, আর কখনোই যাইনি। বাপে নিষেধ করে দিছে, বাপে নজর রাখছে, মায়ে নজর রাখছে, বড় ভাই নজর রাখছে, আত্মীয় স্বজনরা নজর রাখছে, বড় বোন নজর রাখছে। আমার সব কথা মনে আছে আলহামদুলিল্লাহ। সবাই নজর রাখছে, ফিরায় নিছে, টেনে ধরছে। গুনাহের রাস্তায় কেন যাবে? আজ আমাদের সন্তানরা, আমাদের কিশোর নওজোয়ানরা, কেউ কোনো অভিভাবক নেই। সারা দিন সারা রাত একটা মোবাইলের কাছে জীবন উৎসর্গ করে দেয়। মা বাবা, ইজ্জত, সম্মান, ধর্ম, বংশ, আল্লাহ, খোদা, কোরআন, কিতাব, রসুল, আখেরাত, কবর, হাসর, মিজান, ফুলসেরাত কিচ্ছু মনে নাই। আপনি জিজ্ঞাসা করেন, আরে জিজ্ঞাসা করেন যে বাবা সারাদিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই যদি তোমার এখন মৃত্যু হয়, এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু, এখন কবেটা? এই বেনামাজি নাফরমান, এখন যে তুই মরলে এটা মানুষের মৃত্যু হবে না, কুত্তার মৃত্যু হবে, তুই কবেটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবানিশি মেহনত কেন করলেন? রক্ত কেন ঝরাইলেন? তায়েফে পাথরের বৃষ্টি, আঘাত কেন সইলেন? উহুদে দান দান শহীদ করলেন। এইগুলো শুধু গল্প? কথা বলেন না কেন? তায়েফের রক্ত শুধু গল্প? এটা এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল, ছেলের একটা ঘোড়া ছিল। ঘোড়াত করে একদিন সে বেড়াইতে বের হইল। বেড়াইতে গিয়ে এক জঙ্গলে ঢুকে গেল। জঙ্গলে ঢুকার পরে একটা সুন্দর বিল্ডিং দেখলো। বিল্ডিংয়ের ভিতরে গিয়া দেখলো এক রাজকুমারী ঘুমায় রয়েছে। পরে রাজকুমারীকে জাগাইলো, উঠো। তারপরে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী বলল, এভাবে তো পারবা না, আমাকে এখানে বন্দি করে রাখছে এক রাক্ষস। ওই রাক্ষসের রুহুটা ওই পাশে যে কুয়াটা আছে এটার তলে একটা ডুব দিয়া, এক ডুবে এক নিঃশ্বাসে একটা কৌটা আছে, এটার ভিতরের থেকে একটা ভ্রমর আছে, ভ্রমরটার ভিতরে একটা টিপ দিয়া তুমি যদি মাইরা লাইতে পারো,
রাক্ষসের জানটা মরে যাবে, এরপরে আমার বিয়ে করতে পারবা, বাইত নিতে পারবা। বাহ, শুনছেন নাই গল্প? পড়েন নাই হোসেন ভাইরা ছোটবেলা? এইবার রাজকুমার এই শীতের মধ্যে দিছে ডুব, দিয়ে এক ডুবে পানির তলে গেছে, গিয়া কৌটাটা বাহির করছে, মুখাটা খুলছে, এরপরে ভ্রমরটা বাহির করে টিপ দিয়ে এটারে মাইরা ফেলছে, এরপরে রাক্ষস মরে গেছে। এরপরে রাজকুমারীকে নিয়ে ঘোড়ার পিঠে করে বাইতাইয়া এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। খালাস। হ্যাঁ, এই তো ডালিম কুমারের গল্প। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি, ছোটবেলায় আমাদের প্রাইমারি স্কুলের বইয়ে ছিল এটা, ডালিম কুমারের গল্প। একেবারে 3-4 মধ্যে খুব সম্ভব পড়ছি। তাইলে এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, এই গল্প, এগুলো কোরআন এক গল্পের বই এটা। তবে কি মনে করছিস? তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি এত বড় দুনিয়া দিয়ে, এত কোটি কোটি আমার নিয়ামত রাজি দিয়ে তোমাকে লালন পালন করছি, বিনিময়ে তুমি একটা সেজদাও দিবা না? এত বড় অসভ্য কেমনে হইল? যখন যেটা ভাল লাগে, যখন যেটা মন চায় তখন সেটা করতে। এজন্য চুলের হদিস নাই, জামার হদিস নাই, কথাবার্তার হদিস নাই, কি খায়, কি ভাল লাগে, কি চয়েস করে, কোন টাইমে ঘুমানো উচিত, কোন টাইমে ঘুমাতে উঠা উচিত, কোনো আগাও নাই, গোড়াও নাই, কিচ্ছু নাই। ঘুমায় না তো ঘুমায় না, রাতে 3টা বাজে ঘুমায় না, ওঠে না তো আর ওঠে না, সকাল 10টা বাজে গেছে তাও ওঠে না, কোনো কিছুরই কোনো কি নাই, স্টেশন নাই। কেন? আল্লাহকে ছেড়ে দিছে। সে যদি নামাজ পড়তো তো তার জিন্দিগির একটা সেটিং থাকতো। সে বুঝতো 6টা বাজে ফজরের জামাত, আমার 5:30-40 ভিতরেই উঠতেই হবে, নাহলে আমি জামাত ধরবো কেমন? সে বুঝতো এটা। সে বুঝে যে আমার 1:30 জোহরের জামাত, অতএব আমার কাজ এর ভিতরেই আমি গুছায় ফেলতে হবে সময় হিসাবে। মোট এমন না যে 5 ওয়াক্ত নামাজ, মোট মনে করেন 20 রাকাত নামাজ, 40টা সেজদা, আর 20 রাকাতে 20টা রুকু, 20 রাকাতে 20 বার সূরা ফাতিহা, আর 20 রাকাতে তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ, এটি মিল কইরা 20টা। হ্যাঁ, একটা সুযোগ মতে যে কোনো এক ফাঁকে দিনে রাতে 24 ঘন্টায় এক সময় এটা মিল কইরা ফুরা লাইও, 40টা সেজদা দিয়া লাইলা, পরে রুকু দিয়া লাইলা ডাইরেক্ট 20টা, 20 বার সূরা ফাতিহা পড়ে লাইলা, বিষয়টা ক্লিয়ার। এমন নেই নামাজ, এমন নেই। কথা বলে না কেন? না, এই যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়ে না, এইগুলো, এই অসিভ্যগুলো, এদের কলজাটার ভিতরে কোনো আখিরাত কিচ্ছু নেই। এই হাইওয়ান, এগুলো চতুষ্পদ জন্তু মতো জীবনটা মনে করছে কুকুর, বিড়াল, গরু, ছাগল, জন্তু জানোয়ারের মতো। কিসের নামাজ, কিসের আল্লাহ, কিসের আখিরাত? কে বানাইছে কে জানি, কে বানাইছে, কই থেকে আসছো কে জানি, কই থেকে আসছি, আর কে কিছুই চেনে না, কিছুই বোঝে না। বেনামাজি একেবারে অপদার্থ, এটা একেবারেই অমানুষ। বেনামাজি এটা একেবারেই অমানুষ, অসভ্য, একেবারেই অসভ্য, একেবারেই বেশরম, নির্লজ্জ, বেহায়া, অসভ্য। ন্যূনতম কোনো লজ্জা শরম বেনামাজির নাই। চতুষ্পদ জন্তু জানোয়ারের শরম থাকতে পারে, এর নাই। এটা কোনো মানুষের কাতারে পড়ে না, কোনোভাবেই না, কোনোভাবেই সে মানুষের কাতারে পড়ে না। কারণ ন্যূনতম লজ্জাবোধ যদি কারো থাকে, এত কিছু দিয়ে যিনি লালন পালন করে, তাকে একটা সেজদাও দিবে না, তার কথাটাও। একটা লোক আমারে মনে করেন 10 আইটেমের তরকারি দিয়া খাওয়াইলো, এত আদর আপ্যায়ন করলো, বিনিময়ে উনি হয়তো আমার একটা সামান্য কথা বলল, আমি এই কথাটাকেও প্রত্যাখ্যান করলাম। তো যেই কোনো মানুষ শুনলে যে দেখছো দিতে বেটা কত বড় বেশরম, তারে আমি এত কিছু দিয়ে আপ্যায়ন করলাম, তার কাছে আমি একটা সামান্য কথা কইলাম, তো আমার এই কথাটাও শুনলো না। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি এত বড় দুনিয়া দিয়ে, এত কোটি কোটি আমার নিয়ামত রাজি দিয়ে তোমাকে লালন পালন করছি, বিনিময়ে তুমি একটা সেজদাও দিবা না? এত বড় অসভ্য কেমনে হইল?
এত বড় অসভ্য হইল, ছি 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 ছি। আমার একবারে আশ্চর্য লাগে, মানে সব সময় আমি এটা চিন্তা করি, মানে প্রায় চিন্তা করি যে মানে নামাজ না পড়ে থাকে কেমনে, এতে মানুষের বাচ্চা কেমনে, এই মুসলমানের বাচ্চা কয় কেমনে হেতে নিজের, সে নিজেকে তো পরিচয় দেয় মুসলমান, তো তুই বেটা কিসের মুসলমান? তোর মতো হাইওয়ান মুসলমান হইলে তো মুসলমান কেডাবে, কেন মুসলমান হবে তুই? কোন যুক্তিতে? ভাত খাই দিকে মুসলমান নাকি? তো আমি জি গানে হাইতে কি কারণে মুসলমান, কি কারণে? একটা যুক্তি তো থাকবে যে আমি পেশাব পায়খানা করে দেখতে মুসলমান নাকি? তো কি ঘুম যাই দেখে মুসলমান? তো কি কর না পয়সা টসা কামাই করে বিদেশ করে দেখে মুসলমান? তো কি কারণ? একটা যুক্তি বলে। একটা ছেলে বলো, একটা বেনামাজি ছেলে বলো তুমি, যে তুমি কোন যুক্তিতে মুসলমান? একটা যুক্তি দেখাও যে আমি এই পয়েন্টে মুসলমান। কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছে ইমানদারের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। কি নামাজ? সাফ হাদিস। তুমি কি মুসলমান না বেঈমান? নবী বলছে পার্থক্য করার মাধ্যম কি? নামাজ। আগা কাটা না, আগা কাটলে কি কয়? আগা কাটলে কয় মুসলমান, ঠিক? আগা কাটলে মুসলমান কি আবার? এটা তো একটা পৃথক মাসালা। হ্যাঁ, এটা তো একটা পৃথক বিষয়। খতনা করা এটা একটা সুন্নাত আমল, একটা আমল। এটা ইসলামের অসংখ্য আমলের মধ্যে একটা আমল। একটা বাচ্চারে খতনা করা, তো এইটা একটা বাচ্চার যে আকিকা করে, তো এটা একটা আমল না? কথা বোঝেন নাই? বাচ্চারা আকিকা করে না 7 দিনের দিন, তো এইটাও তো একটা আমল। বাচ্চার সুন্দর একটা নাম রাখে, এটা একটা আমল। তো খতনা করা এটাও একটা আমল। কিন্তু মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ পড়ো। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। সোজা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইচ্ছেপূর্বক ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, অর্থ কি? সে কুফরি করবে, বেঈমান। এটা বেঈমান, আস্তা বেঈমান, এটা আস্তা বেঈমান, হাইওয়ান জানোয়ার, এটা বেঈমান। এটা কিসের মুসলমান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ কাফারা, সে কুফরি করবে। তো কুফরি কি ইমানদারে করে? না। কথা বলেন না কেন? কুফরি মুসলমানে করে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, ফাকাদ কাফারা। এই জন্য দয়া করে বুঝতে শিখেন, ভাবতে শিখেন। ছেলেরা তোমরাও ভাবো, ভাইয়া তোমরাও ভাবো। অনেক ছেলে তোমরা এই এখন যারা বসে আছো, এখন এখানে বসছো, যে চেহারা দেখলেই বোঝা যায়। বেশরম, তোমার চেহারা দেখলেই চিনা যায়। তুমি যে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার চেহারা দেখলেই বোঝা যায়। আমরা তো দাঁড় করাইতে পারো, বেনামাজি তো একেবারে সহজ, বের করে ওরে দেখলেই বোঝা যায় জঙ্গলি, এটা জন্তু জানোয়ার, এটা দেখলেই বোঝা যায়। তার ভিতরে যে কোনো ইনসানিয়ত নাই, মনুষ্যত্ব নাই, এটা দেখলেই বোঝা যায়। মালিকের থেকে যার বাঁধন ছুটে গেছে, ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহদি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। কোরআন শরীফে আল্লাহ বলছে, আমার সাথে যে শিরিক করে, মানে আমি আল্লাহর থেকে যে আমার থেকে যার বাঁধন ছুটে যায়, তো তাকে যেন সে যেন 7 আসমান থেকে ধপাস করে নিচে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। অর্থাৎ বহু উঁচুতে ছিল ইমানের কারণে। যখনই আমি আল্লাহর নাফরমানি করলো, শিরিক করলো,
তো নিচে পড়ে গেল, এক টানে নিচে পড়ে গেল। ফাতাখতাফুহু তাইর, এখানে আসেন, ফাতাখতাফুহু তাইর। আল্লাহ তাআলা বলেন এবার যখন নিচে পড়ে গেল, আল্লাহ থেকে ছুটে গেল, এবার তাকে পাখি মানে বাজ পাখি, চিল, শকুন তাকে ছোঁ মেরে তুলে নিয়ে গেল মরা লাশ মনে করে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা ঝড়ো বাতাস তাকে তার এই জায়গা থেকে কোন সুদূরে কোন অদূরে ছুঁড়ে ফেলে দিবে তুফানের মতো বাতাসে। অর্থাৎ এবার সে কোথায় হারিয়ে গেল আর কোনো ঠিকানা নাই, আল্লাহ থেকে যে ছুটে যায়। এটা একদম বাস্তবতা, সবার কাছে বলি, মনে রাখবে। ইসলামের বাঁধন যে ছেড়ে দিছে, এইবার আর তার নিজস্ব কোনো স্বকীয়তা নাই। এইবার আর কোন মডেলের চুলে সে স্থির হবে, কোন পরনের প্যান্টে স্থির হবে, কোন চলাফেরার মধ্যে কোন স্টাইলটা নিয়ে সে স্থির হবে, আল্লাহর কসম হবে না। কারণ স্থির হওয়ার যে একটাই বাঁধন, আল্লাহর বাঁধন, এটা তো সে ছেড়ে দিছে। এইবার তার সব যখন যেটা ভাল লাগে, যখন যেটা মন চায়, তখন সেটা করতেছে, বুঝছেন? এই জন্য চুলের হদিস নাই, জামার হদিস নাই, কথাবার্তার হদিস নাই, কি খায়, কি ভাল লাগে, কি চয়েস করে, কোন টাইমে ঘুমানো উচিত, কোন টাইমে ঘুমাতে উঠা উচিত, কোনো আগাও নাই, গোড়াও নাই, কিচ্ছু নাই। ঘুমায় না তো ঘুমায় না, রাতে 3টা বাজে ঘুমায় না, ওঠে না তো আর ওঠে না, সকাল 10টা বাজে গেছে তাও ওঠে না। বুঝেন নাই কথাটা? কোনো কিছুরই কোনো কি নাই, স্টেশন নাই। কেন? আল্লাহকে ছেড়ে দিছে। সে যদি নামাজ পড়তো তো তার জিন্দিগির একটা সেটিং থাকতো। সে বুঝতো 6টা বাজে ফজরের জামাত, আমারে 5:30-40 ভিতরেই উঠতেই হবে, নাহলে আমি জামাত ধরবো কেমন? সে বুঝতো এটা, সে এটা ভাবতো। সে বুঝে যে আমার 1:30 জোহরের জামাত, অতএব আমার কাজ এর ভিতরেই আমি গুছায় ফেলতে হবে। সে বুঝে আমার 4:30টায় আসরের জামাত, আমি বিশ্রাম করলেই তার আগে আগে করে নিতে হবে। অর্থাৎ নামাজ মানুষকে জিন্দিগির সময়ানুবর্তিতা শিখায়, সময় শিখায়। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ভাইয়া আমি নিষেধ করছি হাতে ধরা যে সমস্ত ছেলে, ওই যে বেটা একটু পর পর, এই মিয়া এটা মোবাইল টিপতে এনে বসছেন কেন? ফালতু কোথাকার। কেউ মোবাইল টিপবো না, মোবাইল হাতের থেকে নামাও, নামাও ছেলেরা নামাও, নাহলে উঠে চলে যাও মিয়ান থেকে। উঠে চলে গেলে ভালো, বাহিরে গিয়ে ঘোরো। তাই এই জন্য বললাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনের উপরে সময় হিসাবে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন কিতাবাম মাওকুতা, ওয়াক্ত আমি আল্লাহ তাআলা ফরজ করছি সময় গুণে, সময় হিসাব রাখে, সময় হিসাব। মোট এমন না যে 5 ওয়াক্ত নামাজ, মোট মনে করেন 20 রাকাত নামাজ, 40টা সেজদা, আর 20 রাকাতে 20টা রুকু, 20 রাকাতে 20 বার সূরা ফাতিহা, আর 20 রাকাতে তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ, এটি মিল কইরা 20টা। হ্যাঁ, একটা সুযোগ মতে যে কোনো এক ফাঁকে দিনে রাতে 24 ঘন্টায় এক সময় এটা মিল কইরা ফুরা লাইও, 40টা সেজদা দিয়া লাইলা, পরে রুকু দিয়া লাইলা ডাইরেক্ট 20টা, 20 বার সূরা ফাতিহা পড়ে লাইলা, বিষয়টা ক্লিয়ার। এমন নেই নামাজ, এমন নেই, কথা বলে না কেন? না না, ওয়াক্ত হিসাবে, ঠিক না? সময় আইতে হবে, ওয়াক্ত হইতে হবে। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের টাইম আলাদা আলাদা, আলাদা আলাদা ওয়াক্ত হিসাবে পড়তে হবে। কিতাবাম মাওকুতা, আল্লাহ বলছেন ওয়াক্ত হিসাবে ফরজ করে, তার মানে সময়ানুবর্তিতা শিখায়।
জিন্দিগিটাকে একটা সেটিং দেয়, সাজিয়ে দেয়, জীবনের একটা সৌন্দর্য হয়, জীবনের একটা গুছানো হয়, পরিকল্পিত জীবন হয়। বেনামাজির জীবন সুন্দর হয় না, শৃঙ্খলা হয় না। তো যাই হোক, আমি বলতেছিলাম মূলত যে আমাদের জীবন আমাদের জন্য একজন মোমেন, যে কথাটা শুরু করছিলাম, কবর আখেরাত পরকালের ফিকির যার মধ্যে আছে, যে বুঝে দিল দিয়া আসলে কবর হবে, আখেরাত হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কোরআন শরীফে আছে, যে সমস্ত নেককার বান্দাকে কিয়ামতের দিন তাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, তারা খুশিতে চিৎকার করে বলবে নিজের আত্মীয় স্বজনদেরকে হাসরের মাঠে, হা উমুকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম উঠছে জান্নাতীদের কাতারে। ইকরাউ কিতাবিয়া, পড়ো পড়ো, ওই দেখো, এই যে দেখো আনিসুর রহমান, পড়ে দেখো আমার নাম। এরকম প্রত্যেক নেককার বলবে, যে নেককার, আজ আমার নাম উঠছে জান্নাতীদের কাতারে। তখন এই পরিচিত লোকেরা বলবে, প্রত্যেক মানুষকে মনে রাখেন একটা জরুরি কথা, প্রত্যেক মানুষকে তাদের নিজ নিজ পরিচিত সমাজবদ্ধ মানুষগুলোর সাথেই হাসরের ময়দানে দাঁড় করানো হবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, প্রত্যেক মানুষকে ফেরেশতারা গ্রুপ গ্রুপ করে ভাগ করে করে হাসরের ময়দানের সামনে পাঠাবে। তার মানে আমরা সিনের মানুষের লোক আমার দাঁড় করাইতো না, আমি হেনের কিত্তা করাবো, হেরা আমার চিনে না, আমি হেগুলো চিনি না, আন্তাজি আমরাই কি পরিচিত। আর ওই যে হুসাইন ভাই, ওই যে মাসুদ জামিলে দেয়া যায়, এইরকম আর এরকম পরিচিত প্রত্যেককেই তার পরিচিত স্বজনদের সামনেই দাঁড়ানো হবে একসাথেই। তো এই জন্য সে তার স্বজন, পরিচিত বন্ধুজন তাদেরকে বলবে, দেখো আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। তখন ওই পরিচিত বন্ধুরা, স্বজনরা বলবে, হায় তুমি তো আমাদের সাথেই একসাথে দেখতাম, রাস্তার মাথার থেকে অটোতে উঠতা, এক লগে বাজারে কত গেলাম আইলাম, একসাথে খরচ করলাম, একসাথে মাছ কিনলাম, গোশত কিনলাম, আমগো এলাকাতেই তুমি বড় হইলা, চললা ফিরলা, কিন্তু আমল নামার ডান হাতে নেওয়ার মতো এত বড় নেক আমল কোন সময় করলা, কোন ফাঁকে কাম করলা, এটা কোন সময় কামটা করলা? হ্যাঁ, তখন এই নেককার ব্যক্তি বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, বন্ধু আমি বাজার করছি, ব্যবসা করছি, হাটে গেছি, মাঠে গেছি, তোমাদের সাথেই চলছি ফিরছি, এটা যেমন ঠিক, খোদার কসম আমি অন্তর দিয়ে বিশ্বাস করতাম এই হাসরের মাঠ হবে, এজন্য আমি বাজারও করছি, ঠিক মতো জামাতে নামাজও করছি, রোজগারও করছি, হালাল উপার্জন করছি, খেয়াল রাখছি, সব হিসাব রাখছি, দুনিয়াও ছেড়ে দেই নাই, আখেরাতও ভুলে যাই নাই। ঘর সংসার বউ বাচ্চার জন্য যা দরকার ছিল তাও খরচ করছি, বাজার ব্যবসা, স্ত্রী সন্তান সংসার, দুনিয়ার চাহিদাও পূরণ করা যেটুকু দরকার ছিল সেটুকু হয়েছে আমার। আমিও ভাত খাইছি, ঘুমাইছি, পেশাব পায়খানা করছি, আমারও স্ত্রী চাহিদা আমি পূরণ করেছি, আমারও সন্তান আদি ছিল, কিন্তু আমি আল্লাহকে ছাড়ি নাই, আখিরাতকে ভুলি নাই। আমি জানতাম ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, আমি বিশ্বাস করতাম এমন একটা দিন আসবে, হিসাবের একটা দিন। হ্যাঁ, আল্লাহ তাআলা তখন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবে, আমার নেককার বান্দা, সেই দুনিয়ার মধ্যে তুমি যেই নেক আমলগুলো করেছিলে, 24 ঘন্টা শত ব্যস্ততার ভেতর দিয়েও আমারে মনে রাখছিলা, আমার নামাজ, আমার বন্দিগি আমার ছাড়ো নাই, আজকে সেই সমস্ত নেক আমলের বিনিময়ে ধীরে সুস্থে প্রশান্ত চিত্তে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও, পান করো, উপভোগ করো। যাও বান্দা, ছেড়ে দিলাম জান্নাত, আর কোনোদিন এখান থেকে তোমাকে বের করা হবে না।
আর কোনোদিন তোমার কোনো মৃত্যু হবে না। খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য তুমি এখানে অবস্থান করো। এজন্য দোস্ত, এই কথাটা এতভাবে ওলামায়ে কেরাম বলে, এটা যদি একটা ফালতু কথা হইতো তো এতবার হুজুররা বলে কেন? এটা যদি কোনো বিষয়ই না হইতো, জীবন মানে শুধুই মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ভাত, মাছ, চাল, ডাল, টেলিভিশন, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বন, চা, বিস্কুট, এরই নাম যদি জীবন হতো ভাইয়া, তো এত ওলামায়ে কেরাম বছরের পর বছর, যুগ যুগ ধরে কেন বলতেছে? এত মসজিদে জুমার বয়ান কেন হইতেছে? চারিদিকে এত মাহফিল কেন হচ্ছে? কেন কোরআন নাজিল করা হলো? কেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পৃথিবীতে দ্বীনের মেহনত করলেন, দুয়ারে দুয়ারে ঘুরলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, সর্বত্র মানুষকে কালেমার ফেরি করলেন, আখিরাতে ডাক দিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিলেন। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्ते में तन्हा, कभी हो गुरूद सहरा। हाय हाय। তো এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবানিশি মেহনত কেন করলেন? রক্ত কেন ঝরাইলেন? তায়েফে পাথরের বৃষ্টি, আঘাত কেন সইলেন? উহুদে দান দান শহীদ করলেন। এইগুলো শুধু গল্প? কথা বলেন না কেন? তায়েফের রক্ত শুধু গল্প? এটা এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল, ছেলের একটা ঘোড়া ছিল। ঘোড়াত করে একদিন সে বেড়াইতে বের হইল, বেড়াইতে গিয়ে এক জঙ্গলে ঢুকে গেল। জঙ্গলে ঢুকার পরে একটা সুন্দর বিল্ডিং দেখলো। বিল্ডিং এর ভিতরে গিয়া দেখলো এক রাজকুমারী ঘুমায় রয়েছে। পরে রাজকুমারকে জাগাইলো, উঠো। তারপরে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী বলল, এভাবে তো পারবা না, আমাকে এখানে বন্দি করে রাখছে এক রাক্ষস। ওই রাক্ষসের রুহুটা ওই পাশে যে কুয়াটা আছে এটার তলে একটা ডুব দিয়া, এক ডুবে এক নিঃশ্বাসে একটা কৌটা আছে, এটার ভিতরের থেকে একটা ভ্রমর আছে, ভ্রমরটার ভিতরে একটা টিপ দিয়া তুমি যদি মাইরে লাইতে পারো, রাক্ষসের জানটা মরে যাবে। এরপরে আমার বিয়ে করতে পারবা, বাইত নিতে পারবা। বাহ, শুনছেন না গল্প? পড়েন নাই হোসেন ভাইরা ছোটবেলা? এইবার রাজকুমার এই শীতের মধ্যে দিছে ডুব, দিয়ে এক ডুবে পানির তলে গেছে, গিয়া কৌটাটা বাহির করছে, মুখাটা খুলছে, এরপরে ভ্রমরটা বাহির করে টিপ দিয়ে এটারে মাইরা ফেলছে। এরপরে রাক্ষস মরে গেছে। এরপরে রাজকুমারীকে নিয়ে ঘোড়ার পিঠে করে বাইতাইয়া এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। খালাস। হ্যাঁ, এই তো ডালিম কুমারের গল্প। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি। ছোটবেলায় আমাদের প্রাইমারি স্কুলের বইয়ে ছিল এটা, ডালিম কুমারের গল্প। একেবারে 3-4 মধ্যে খুব সম্ভব পড়ছি। তাইলে এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, এই গল্প, এগুলো কোরআন এক গল্পের বই। এটা তবে কি মনে করছি, এ তো আমাদের জিন্দেগি শেখাবার জন্য। প্রিয় নওজোয়ান, আমি শক্ত কথা বলছি, একদিন তোমার এই শক্ত কথা বলারও কেউ নাই নওজোয়ান। তোমাদের হালাত হলো এই পরিমাণ অভিশপ্ত হয়েছ যে বাবাই কোনোদিন তোমার 24 ঘন্টার নাফরমানির পরেও তোমার বাপে কোনোদিন তোমারে ফিরাইতে কদ্দুর কাঁদে না, মা কাঁদে না, এলাকার কেউ তোমগরে নিয়ে কাঁদে না। দিন রাত নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, নাচ গান, একটা সেজদা দাও না, এক ওয়াক্ত নামাজ পড়ো না। আহারে বাবা, কেউ ডাকে না তোমারে, কেউ ফিরাইতেও চায় না। যাহারে এই লোকটা তো পচে যাইতেছে, এই ছেলেটা এ তো জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আহারে তারে কে বাঁচাবে? এত বড় লানত পড়ছে তার উপরে, খোদার লানত, কেউ তারে ডাকে না। কই মা, কই বাবা, কই আপনজনরা, কই আপনজনরা কোথায়? কেউ নাই তার জন্য, কেউ। ছেলে পেলেদের দিকে দেখেন, এটা ছেলে পেলেদের দিকে তাকাইলে আমার এটা মনে হয়, আরে তার তো আসলে কোনো অভিভাবক নাই, তার তো কেউ নাই আসলে।
নাই তো কোনো অভিভাবক থাকলে তো দিন রাত এভাবে নারী ছবি মোবাইল দেখতে পারে না, দেখতে পারে। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের সময় আমার পুরো মনে আছে, আমাদের বাসার পাশে এক বাসায় ক্যারাম বোর্ড খেলতো না, তো আমাদের ওই ভাইয়ের বাসায় আমি গেছি, ক্যারাম বোর্ড খেলতাম, খেলতেছি মানে খেলা শুরু করছি ক্যারাম বোর্ড, এমনি এমনি টোক্কা দিয়ে খেলে যে এই আমার আব্বা, আমি তো আর মনোযোগ দিয়ে খেলতেছি, আব্বা পিছন দিয়ে দাঁড়াই দিছি, কত নলে 15 মিনিট পরে পিছন ফিরে দেখে এই যে ধরছে, ধইরা বাসাত নিয়ে দিছে ফিরা। আর কোনোদিন যাইনি, আর কখনোই যাইনি, বাপে নিষেধ করে দিছে। পুরা মনে আছে আমার এই কথা। বাপে নজর রাখছে, মায়ে নজর রাখছে, বড় ভাই নজর রাখছে, আত্মীয় স্বজনরা নজর রাখছে, বড় বোন নজর রাখছে, আমার সব কথা মনে আছে আলহামদুলিল্লাহ। সবাই নজর রাখছে, ফিরায় নিছে, টেনে ধরছে। গুনাহের রাস্তায় কেন যাবে? আজ আমাদের সন্তানরা, আমাদের কিশোর নওজোয়ানরা, কেউ কোনো অভিভাবক নেই, সারা দিন সারা রাত একটা মোবাইলের কাছে জীবন উৎসর্গ করে দিছে। মা বাবা, ইজ্জত সম্মান, ধর্ম, বংশ, আল্লাহ, খোদা, কোরআন, কিতাব, রসুল, আখেরাত, কবর, হাসর, মিজান, ফুলসেরাত কিচ্ছু মনে নাই। আপনি জিজ্ঞেস করেন, তারে জিজ্ঞাসা করেন যে বাবা সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই যদি তোমার এখন মৃত্যু হয়, এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু, এখন কবেটা? এই বেনামাজি নাফরমান, এখন যে তুই মরলে এটা মানুষের মৃত্যু হবে না কুত্তার মৃত্যু হবে, তুই কবেটা? মুসলমানের মৃত্যু, মুসলমানের মরণ এটা বলেন। হারামের মাধ্যমে যার মৃত্যু হয়, নাফরমানির মধ্যে, আয় হায়, তার গন্তব্য কোথায়? তার গন্তব্য কোথায়? ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, শুনে নাও বান্দা, 23 বছরে আমি আমার রাসূলের মাধ্যমে সব কিছু হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা সুস্পষ্ট করে পুরা বলে দেওয়ার পরেও জীবনভর আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে এবং আমার ইমানদার মোমেন বান্দাগণ যেই পথে চলে, এই পথের উল্টো পথে যে চলবে, আমি আল্লাহ বলে দিলাম নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। রাসূলের বিরোধিতা আর ইমানদার নেককার মোমেনদের বিরোধিতার কারণে আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকবো, গুনাহ আর নাফরমানির পথে। এবং এই গুনাহ আর নাফরমানির পথে চলতে চলতে অনুসলিহি জাহান্নাম, একদিন সত্যি সত্যি তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। এই পথ তোমার যুবক একদিন জাহান্নামে ফেলে দেবে। এই লাগাতার বেনামাজি জিন্দেগি একদিন তোমারে ফেরেশতা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। বেপর্দা নারীকে বইলো, বেহায়া নারী বেপর্দা নারীরে বইলো, বোন তোমার এই বেপর্দা জিন্দেগি চলতে চলতে একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি, একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। কারে দেখাইছো রূপ, কারে দেখাইছো যৌবন, নিজের শরীর কারে দেখাইছো? তোমার বাপের দেওয়া শরীর, তোমার যৌবন তোমার আব্বাই দিছে, না রাস্তার ওই নর্থ অপদার্থ বখাটে পুরুষরা দিছে? রাস্তার বেড়ইত্রে দেখানোর জন্য আল্লাহ শরীর দিছিল, স্বাস্থ্য দিছিল, যৌবন দিয়েছিল। যে যারা গাফেল, যাদের জিন্দিগি ভাত মাছ চাল ডাল তেল সাবান
যাদের জীবন পেশাব পায়খানা, খানা, খাদ্য, ঘুম, যৌন চাহিদা, যৌবনের চাহিদা পূরণ, খালাস, এটুকুই যাদের জীবন, তাদের আবার রমজান কি আর শাওয়াল কি, তাদের আবার শবে কদর কি আর শবে বরাত কি, কি আইয়ে কি যায়, রবিবার কোনটা সোমবার কোনটা, হেতেইটা দিয়ে কিনব, বুঝেন না? হেতে রবিবার দিয়ে কিনব আর সোমবার দিয়ে কিনব, হে রমজান দিয়ে এই কি করবে? অনেক মানুষ দেখবেন, অনেক লোক আছে এরকম বলে, হুজুর আমার ফ্যাটে চলে না, হ্যাঁ নামাজ পড়ে কিরম, আমার শরীর জান চলে না, আপনারা আইসেন নামাজ লইয়া, ওটার জান চলে না, ওটা আরেকজনের জান চালায়, ওটার জান চলে না। আহা নাফরমান, কত বড় নাফর, কত বড় নাফর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস তার ঘরের চুলায় কোনোদিন 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খান নাই। আম্মা জান আয়েশা বলছেন, আমরা 9 জন বিবি ছিলাম নবীজির, আমরা 9 জন বিবির কেহই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 3 মাস লাগাতার রান্না করা চুলার কোনো খাবার খাই নাই। শুধু খেজুর এবং পানি দিয়ে 3 মাস টানা আমাদের জিন্দেগি কাটছে। একবার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা নবীজির কাছে আরেকটু খাদ্য খাবার বেশি চাইছিল, যে ইয়া রাসূলুল্লাহ, আমগো চলতে একটু কষ্ট হয়, আমগরে যদি আরেকটু খাদ্য খাবারের পরিমাণ, আমাদের প্রয়োজনীয় জিনিসের পরিমাণ আর একটু বাড়ায় দিতেন, আমাকে একটু উপকার হইতো। একবার বলছে, জীবনে একবার। কোরআন শরীফের সূরা আহজাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলছে, বন্ধু আপনার স্ত্রীদেরকে বলেন, তারা যদি দুনিয়া চায় তো যে পরিমাণ দুনিয়া দরকার আমি সবটা দিয়ে দেব, শর্ত হইল আপনাকে রাসূল হিসাবে, আপনাকে স্বামী হিসাবে ছেড়ে দিতে হবে। আপনি তালাক দিয়ে দিবেন, দুনিয়া নিয়ে যার বাপের বাড়ি ফিরে যাবে, আপনার স্ত্রী হিসাবে আর থাকতে পারবে না, এইটুকুই শর্ত। আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি তালাক দিয়ে দিবেন, বাকি দুনিয়া যা লাগবে সব আমি আল্লাহ নিজে দেব বললাম। আর যদি বলেন, তাদেরকে জিজ্ঞেস করেন, যদি বলে আল্লাহকে চায়, আপনি রাসূলকে চায়, তাহলে তাদেরকে আখিরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলেন, কথা কাটসাট করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আজর আজিম দেব, জান্নাতের মহা বিনিময় দেব, কিন্তু এখন সবর করতে হবে। বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আয়েশা, হযরতে আয়েশা সবচেয়ে প্রিয় স্ত্রী যিনি ছিলেন, ওনারে বলছেন, আয়েশা এখন আমি যে কথাটা বলবো আল্লাহর কথা, তুমি তৎক্ষণাৎ উত্তর দিও না, তুমি ভাইবা, তোমরা বাকি বিবিরা পরামর্শ করে উত্তর দিও, তোমাদের বাবা মার সাথে বাড়ি ঘরে গিয়ে পরামর্শ করে নাও, সময় নিয়ে উত্তর দিও, তাড়াহুড়োর দরকার নাই, বুঝা শুনে উত্তর দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ বলেন। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি কি কথা সেটা কোন, কেমনে উত্তর দিমু এটা পরের কথা, আপনি বলেন। তখন এই কথাইটা বলছে যে যদি তোমরা দুনিয়া চাও তো আমাকে ছেড়ে দাও, যেটুকু দুনিয়া লাগবে নিয়ে নাও, আল্লাহ দিবে বলছি। আর যদি আমাকে চাও তাহলে আখিরাতে অপেক্ষা করতে হবে, আখিরাত থেকে নিতে হবে, জান্নাত থেকে নিতে হবে। তোমরা ফয়সালা করো, পরামর্শ করো, বাপমার লগে কথা বলো, বাকিদের সাথে কথা বলো। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম যদি আপনাকেই হারাইতে হয় তো গোটা দুনিয়াও যদি 1000 বার দেয় আমি প্রত্যাখ্যান করব। কি হবে ওই দুনিয়া দিয়ে, যে দুনিয়া পেয়ে আপনার মতো স্বামীকে হারাইতে হবে? এই দুনিয়া দিয়ে আমি করব কি? এই দুনিয়া দিয়ে আমি করব কি? এই দুনিয়া দিয়ে আমি কি করব? তাহলে ওই দেহ, ওই রূপ, ওই যৌবন, ওই শরীর, ওই স্বাস্থ্য, ওই সম্পদ, জিন্দিগির ওই উপার্জন দিয়া কি করবেন বাপ? যে কারণে আখিরাত হারাইবেন। সুদের ওই টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন? ঘুষের টাকা, কিস্তির টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন?
কয়টা প্রয়োজন? এই জন্য ফিকির করেন, ফিকির করেন। আমরা মোমেন, আমরা মুসলমান, আমাদের আখেরাতের ফিকির করা জরুরি, আখেরাতের ফিকির করা জরুরি। হ্যাঁ, বিশ্ববিখ্যাত বুজুর্গ বলছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইকুম বিল আখিরা। তিনি যুবকদেরকে বিশেষভাবে বলতেন, ইয়া মাশারাশ শাবাব আলাইকুম বিল আখিরা, হে যুব সমাজ, তোমরা আখেরাতকে ফিকির করো, ধরো। উনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছে, শোনো যুবক, আমি আমার এই জীবনে এরকম হাজারো ইমানদার নওজোয়ানকে দেখছি যারা আখেরাতকে চেয়েছে, সাথে পুরা দুনিয়াও পেয়ে গেছে, দুনিয়াও পাইছে। কিন্তু ওমা রাআইনা আহাদান তালাবাদ দুনিয়া ফাআদরাকাদ দুনিয়া মাআল আখিরা, কিন্তু এমন কোন যুবককে আমি দেখি নাই যে শুধু দুনিয়া চাইছে অথচ সাথে আখেরাত পাইয়া গেছে, এমন হয় না। দুনিয়া চাইলে শুধু দুনিয়াই মিলে, আর আখেরাত চাইলে দুনিয়াও মিলে। বুঝেন নাই কথাটা? দুনিয়াও মিলে, দুনিয়াও মিলে, আর আখেরাত তো মিলবেই, কারণ আখেরাত তো আমি চাইতেই আছি, আমি তো ফিকিরই করি আখেরাতের, কাজে আখেরাতও মিলবে। এই জন্য তিনি বলছেন যে আখেরাতকে ধরো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। মহিলারা এনে বসে কথা কয়, এখানে বসে বসে মহিলারা কথা বলতেছে, ওনা করে আইতে কইল কে, কথা কইতে কইল কে? এই আনিস ভাই এখানে খবর পাঠান বাচ্চা দিয়ে যে কথা বলতে না, বসে বসে ফ্যান ফ্যান করে, সবখানে খাসিয়ত, যেখানে যাইবে সাতবক মাটির নিচে যদি যায়, কিতা বোন কি অবস্থা, কইেন না গো, কি এর সুখ, কি এর সুখ, সুখ কি আর আমগো কপালে আসেন? তে বেড়ার সংসার কইরা জ্বলিয়া গেলাম, তো জ্বলিয়া গেলে আপনি আবার কেমনি কথা বলেন? এই মানে শুধু কথা কয়। এই মহিলাদের এটা অভ্যাস, আজীবনের অভ্যাস, কথা ছাড়া থাকতে পারে, চুপ থাকতে পারে না। আস্তাগফিরুল্লাহ। জি বাবা, তো আমার বলার উদ্দেশ্য, আমার মূল মাকসাদে কথা বুঝানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব, কেননা দুনিয়া হলো আমলের জায়গা, হিসাবের জায়গা না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর আখিরাত হলো হিসাবের জায়গা, আমলের জায়গা না। অর্থাৎ দুনিয়া মেহনত করো, আখিরাতে ফলাফল পাইবা। দুনিয়া যদি বরবাদ করে দাও, আখিরাতে সময় থাকবে কিন্তু আমলের সুযোগ দেওয়া হবে। সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, হতে পারে তাকেও অপেক্ষা করতে হবে কবরে 40,000 বছর। কিন্তু প্রশ্ন হইল, বাপ অপেক্ষা তো করবে কবরে, কিন্তু আমলের তো সুযোগ হবে। কথা বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ইন্তেকাল করছে, তো আজকে তো প্রায় 1,500 বছর হয়ে গেছে, তারা তো ইচ্ছা করলে কবরে নামাজ পড়তে পারত, কিন্তু পারতেছে? তাইলে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা আজকে কবরে পড়ে আছে কত হাজার বছর। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে, তারা আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে। বন্ধু, তো পৃথিবীতে ছিল কতক্ষণ, কবরে আছে কতক্ষণ? আখিরাত বাদ দেন না, আপনি রাখেন হেরা থন না, হাসরের ময়দান বাদ দেন, আগে শুধু কবরে আর দুনিয়ার হায়াতটা মিলান। আবু জেহেল মাটির উপরে ছিল কতক্ষণ, মাটির নিচে আছে কতক্ষণ? কোন ইনসাফ করে কোন? আবু জেহেল মাটির উপরে পৃথিবীতে যখন বেঁচে ছিল কত, 200 বছর? তো মাটিতে তো ছিল উপরে 60-70 বছর, কিন্তু কবরে তো আমাদের চোখের সামনেই এখন হিসাবে 1400-1450 বছরের উপরে। 1,500 বছর তো কবরেই পড়ে আছে বেটা, আরো কতদিন পড়ে থাকতে হবে? এরপরে হাসরের মাঠের একদিন 50,000 বছর, এরপরে ফুলসেরা 30,000 বছরের রাস্তা, তো সেটা তো রইছেই, সেগুলো তো রইছে। বলেন, আমরা প্রত্যেকেই বলেন, প্রত্যেকেই বলেন, আমার দাদা, আপনার দাদা, অথবা আপনার দাদার দাদা, উনি মাটির উপরে ছিল কতদিন?
আর মাটির নিচে পড়ে আছে কত। বুঝেন নাই? আমার দাদার দাদা মনে করেন দুনিয়াতে বাঁচছে 60 বছর, তাহলে আমার দাদার দাদা থেকে আমি পর্যন্ত পার হয়ে গেছে মনে করেন 150 বছর, কথার কথায় 200 বছর, তাহলে কবরে পড়ে আছে কয় বছর? তো তাইলে উনি মাটিতে ছিল, দুনিয়া ভোগ করলাম কি আমরা? কেন আমরা ভুল করব বাপ? বলো ছেলেরা, বাবা তোমরাও বলো, বাবা কেন নষ্ট হয়ে গেল? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা সারাক্ষণ নারী ছবি নিয়ে ব্যস্ত থাকো, বাবা এমন চরিত্রহীন কেন হইলাম? কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মায়ের দুধের কথা ভুলে গেলা, মায়ের গর্ভের কথা ভুলে গেলা? আহা, 9 মাস মায়ের পবিত্র মায়ের গর্ভে ধারণের এই কষ্ট এভাবে ভুলে গেলা? এক মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাইছেন এই আশায় যে ছেলেটা বড় হইলে সারাক্ষণ মোবাইল টিপবে আর নারী ছবি দেখবে, এই আশায় মা দুধ খাওয়াইছিল। ইনসাফ কি বলে? ইনসাফ কি? ছোটবেলায় একটা মা, কল্পনা করেন তো, ছোটবেলায় একটা মা বাবা বাচ্চাটাকে কত হাজার চুমা দিছে, কত লক্ষবার চুমা দিছে, কত লক্ষবার জড়ায় ধরছে, কত আদর করছে, কত দোয়া করছে, আল্লাহ তোরে বড় মানুষ বানাক, আল্লাহ তোরে বড় বানাক, আল্লাহ তোরে সুখে রাখুক, আল্লাহ তোকে ভালো রাখুক, দোয়া করছে না? তো এই মায়ের এই দোয়ার মাকসাদেই এই মাকসাদ বলে ইনসাফ বলে। এই জন্য ভাইয়া এটা আমাদের ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী 16 বছর বয়সী, ওনাকে এক কাফেররা বন্দি করে সারা দেহ টুকরা টুকরা করে কাইটা ফেলছিল। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা অঙ্গ ওনার আলাদা আলাদা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে, শহীদ করছে। ওনার আম্মা মদিনায় ছিলেন, উনিও সাহাবী ছিলেন, উম্মে আম্মারা। এই ওনার আম্মার কাছে মদিনায় এই খবর আসছে যে মা তোর সন্তানকে বেঈমানরা শহীদ করে ফেলছে, কিন্তু বড় নির্মমভাবে মারছে, কাইটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ফেলছে, ফেলে দিছে। জানাজাও হয় না, দাফনও হয় না। আমরা কিতাবে পড়ছি তখন ওই মা চিৎকার করে বলছে লিহাযাল ইয়াউমি আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম এমন দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আল্লাহর জন্য জীবন দিবে, আমার সন্তান রাসূলের জন্য জীবন দিবে, জান দিবে, শহীদ হবে, এমন আশা নিয়েই তো বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার গর্ভের হক আদায় করছে। তাহলে এক মা তার বাচ্চাকে দুধ পান করাইছেন, এই জন্য এক আল্লাহ তাআলা মালিক আমাদের এত কিছু দিয়ে আমাদেরকে লালন পালন করছেন 24 ঘন্টা সেই মালিকের নাফরমানি করার জন্য। আপনাকে এই কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছে 24 ঘন্টা এই কোম্পানির বিরুদ্ধাচরণ করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা এই গোটা জমিন ও আসমান দিয়ে আমাদেরকে 24 ঘন্টা লালন পালন করছেন, বিনিময়ে 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করার জন্য। চলেন এবার আমার কথার সমাপ্তি। মূল বক্তব্য হলো, আমি প্রতিদিন এই কথার ফিকির চাই যে আমরা যদি এটা বুঝি, এই আমরা যে কয়জন এখন শুনলাম, আমাদের কারো দিলের মধ্যে যদি কথা আসে যে আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের আসলে আখিরাত মেইন বিষয়, আমাদের প্রস্তুতি হলো আখিরাত, আমাদের প্রস্তুতি হলো কবর, হাসর, মিজান, ফুলসিরাত। বাস্তব কথা বাপ, হৃদয় দিয়ে এটা অনুভব করেন, আমাদের প্রস্তুতি হওয়ার কথা আখিরাতের। আর সেই প্রস্তুতির জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য, মৃত্যু পরবর্তী জিন্দেগীর জন্য সর্বশ্রেষ্ঠ সিজন, মৌসুম মাহে রমজান।